আসসালামু আলাইকুম। জি, আরেকটা রোগী আমাদের হাসিবুল হাসান ভাই, ওনার বাড়ি পাবনা। উনি আমার কাছে আসছিল। উনি আমার কাছে অনেক আগে একবার আসছিল। ফার্স্টে যখন আসে আমার এখানে প্রেসক্রিপশনে বলা আছে যে ওনার হলো যে অ্যানাল ফিশার ছিল। এবং আমার কাছে যখন আসে গত বছরের অগাস্ট মাসে, রাইট, অগাস্ট মাসে প্রথম আসে, আমি তখন তাকে কিছু ওষুধপত্র দিই। প্রথমে কনজারভেটিভটা আমি আর কি দিই। তো অনেকে বলে যে আমি আসলেই নাকি, বা আমরা যাদের পায়ুপথের সমস্যা নিয়ে সার্জনের কাছে আসলেই নাকি অপারেশন করে, বাট বাট একদম বিশ্বাস করেন, আমি তাকে কিন্তু অপারেশনের কথা বলি নাই। আমি বলছি আপনি ওষুধপত্র খেয়ে দেখেন। তো যাই হোক, তার ওইটা আলটিমেটলি ভালো হয়নি। তার সমস্যা ছিলই ওষুধের পর। তার কথা ছিল এরকম যে ওষুধ খেলে হয়তো কিছুটা ঠিক থাকে, তারপরে আবার আগের মতো। আমার এখানে উল্লেখ করা আছে যে একটু শক্ত পায়খানা হলেই তার একটু সমস্যা হতো, পায়ুপথে ব্যথা করতো, জ্বালা পোড়া করতো। তো তারপরে সেই বছরের জানুয়ারি মাসের 16 তারিখে আসে আমার কাছে। 16 তারিখে এসে বলে যে আমি যে অগাস্ট থেকে যে ওষুধপত্র অ্যাডভাইস করছি, ওষুধ খেলে মোটামুটি ঠিক থাকে, দেন আবার প্রবলেম হয়। তো সেই তখন বলে যে স্যার, এটার পার্মানেন্ট আমরা একটা সলিউশন চাই। তো আমি বলি যে তাহলে আমরা অপারেশনের দিকে যাই। তো আমরা 18ই জানুয়ারি 18ই জানুয়ারিতে আমরা ওনার পায়ুপথের অপারেশন করি, লেজারের মাধ্যমে এলআইএস অপারেশন করি। এবং পাশাপাশি আমরা তার হেমোরয়েডসও ছিল, হেমোরয়েডোপ্লাস্টি করি। এবং তার একটা ফিশার ছিল, ফিশারেক্টমি করি। তো সেই যে 18ই জানুয়ারিতে তার অপারেশন হয়েছে, আজকে সে আমার কাছে আসছে আর কি। আজকে প্রথম আমার কাছে আসছে। তার বাড়ি যেহেতু পাবনা, কাজের কারণে, ব্যস্ততার কারণে সে আসলে এতদিন আসতে পারেনি। তো আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। আমি তার পাইপট চেক করছি। তো ওনার কথা হলো যে স্যার, অপারেশন করার পর থেকে যে একটা যে শক্ত পায়খানা আসার যে একটা যে টেন্ডেন্সি ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ আমি গত 4 মাস হলো অপারেশন হয়েছে আর কি। এর ভিতরে আপনি কিন্তু আসেননি আমার না কাছে। না, এর আমি মধ্যে দেখেন, আমি আমি আসিনি। আগের ভিডিওতে বলছি কোন রোগীকে অপারেশনের পরে আমি নরমালি বলি না যে আমার কাছে আসার জন্য। এনি প্রবলেম হোয়াটসঅ্যাপ বা হ্যাঁ, ফোনের আমি মাধ্যমে বারবার স্যারের সাথে যোগাযোগ করছি কোনো প্রবলেম হলে স্যার কিছুক্ষণের মধ্যে আমাকে সলিউশন দিছে আর কি। সব সময় এটা সব সময় করছে আর কি। আর আমার আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আমার পায়ুপথে প্রচুর জ্বালা যন্ত্রণা হইতো, ওইটা আর নাই। আর একটু পায়খানা শক্ত হলে আমার পায়খানার মলদ্বারে খুবই ব্যথা হইতো, ওইটা আলহামদুলিল্লাহ নাই। রক্ত যাইতো, ওইটাও নাই। তা আলহামদুলিল্লাহ স্যার ভালো, আমার প্রথম থেকে আমাকে ভালো অ্যাডভাইস দিছে। যে আমাকে প্রথমে আসার পরে 2 মাসের ওষুধ দিয়েছিল যে আপনি আগে দেখেন কি আগে এমনি হয় নাকি। তারপর আমি আসলে 5 মাস দেখছি, তারপরে স্যারের কাছে আসছি, স্যার আমি আর পারতেছি না, আমাকে অপারেশন। সেটাই উনি এসে বলছে। বাট আসলে দেখা যায় যে অনেক সময়, হ্যাঁ, আমরা ওষুধ দেই, বাট আলটিমেটলি এমন হয় যে ওষুধে যেটা হলো যে অনেক সময় দেখা যায় কি যে দীর্ঘদিন ধরে ওই জায়গাটাতে অনেক সময় ওষুধের কাজ হয় না, এটাও সত্যি কথা। বাট অনেকের কিন্তু আবার ওষুধের কাজ হয়ে যায়। বাট মানে হাসিবুল হাসান ভাইয়ের হয়তো ওনার জন্য ব্যাড লাক। বাট আলহামদুলিল্লাহ অপারেশনটা হয়েছে, আমরা অপারেশনটা খুব সুন্দরভাবে লেজারের মাধ্যমে করছি। এবং অপারেশনের ভিডিও কিন্তু আমরা পাঠিয়েছি। ওনার একটা অ্যানাল প্যাপিলা ছিল, পাইলস ছিল। যেটা হয়, আমি কিন্তু প্রত্যেকটা রোগীর অপারেশনের ভিডিও পাঠাই প্রুভ হিসেবে। আর তাছাড়াও দেখা যায় ভবিষ্যতে, যেমন উনি 4 মাস আগে আমাদের কাছে অপারেশন করে গেছে কাজের ব্যস্ততার জন্য। উনি যেহেতু থাকে, পাবনায় থাকে, তো ওনাকে আমরা আইডেন্টিফিকেশনে খুব বেশি কোনো সমস্যা হয়নি। সমস্ত মানে আমরা যে ভিডিওগুলো পাঠাই, এগুলো অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে কিন্তু থেকে যায়। 4 বছর 5 বছর পরেও যে কোনো সমস্যা হলে বা সে যদি আমাকে একটা হাই দেয়, তো আর একটা রোগী আমার কাছে আসেনি, ওই রোগীটা হাই দেয়, ওনার প্রায়োরিটি কিন্তু আগে থাকবে। উনি যেহেতু আমার পেশেন্ট, ওনার অগ্রাধিকার আমার কাছে বেশি। তাহলে আমরা খুব ভালো লাগতেছে আমার আজকে। ঠিক আছে, 2টা রোগী এরকম ফিশার পাইলস এই অপারেশন করা ছিল, তারা আজকে আসছে, আলহামদুলিল্লাহ সুস্থ হিসেবে আসছে। আমি এখন তাদেরকে পেশেন্ট বলতে চাই না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর একটু আমার আমার আসলে আরো ভালো লাগছে যে এই স্যারের বিহেভিয়ারও অনেক ভালো, স্যারের ব্যবহারও অনেক ভালো লাগছে। এবং হাসপাতালে আমি একদিনের মধ্যে ছিলাম, খুবই ভালো লাগছে যে যখন যা চাইছি তাই পাইছি। তারপরেও
যে আমার ওই অপারেশন হওয়ার পরে অপারেশন হয়েছে এরকম কিছু মনেই হয় না লেজার অপারেশন করার পরে। Right. আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ তাআলা সহজ করেছে আমার আল্লাহ জন্য। তাআলা সহজ করতে, সেইটাই সবচেয়ে বড় কথা। আরেকটা কথা আমি সবসময় একটা কথা বলি যে বিলিফ একটা, ঠিক আছে, বিশ্বাস। অনেক রোগী আছে, স্বাভাবিক কথা আমাদের এই দেশে, কারণ আমরা তো সব সময় কম বেশি এখানে সেখানে যেখানেও আমরা ঠকি, তো অনেকের ভিতরে একটু কনফিউশন থাকে। তো আমি সবসময় একটা কথা বলি যে আপনার মধ্যে একটা বিলিফ, যে একটা যে বিশ্বাস, অনেকে বলে বা অনেকে একটা ধারণা যে যে আমার কাছে সাথে যে পেশেন্টরা এসে কথা, অনেকে মনে ধারণা করেন যে আমি হয়তো তাকে ভাড়া করে নিয়ে আসছি বা এর আদৌ পেশেন্ট কিনা, বাট আসলে ঘটনাটা তা না। সবচেয়ে বড় কথা হলো যে আপনি সবসময় অনেকে চিন্তা করে যে ইউটিউব বা ফেসবুকে কত সুন্দরভাবে কথা বলে, আসলে কি বাস্তবে কি এই ভদ্রলোকটা কি এমন কিনা। যেটা হয় অনেকের, যে ইউটিউবে ফেসবুকে খুব সুন্দরভাবে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোনে অনেকে আর কি জিজ্ঞেস করে সুন্দর সুন্দর অ্যান্সার করে, বাট দেখা যায় কি যে বাস্তবে গেলে 1-2 মিনিটের বেশি সময় দিয়ে কথা বলতে চায় না। বাট আমি অন্ততপক্ষে, আমার কোনো রোগী বলতে পারবে না যে ওনার কাছে গেছি প্রচন্ড ব্যস্ততা উনি দেখাইছে, কোনো কিছু উনি এক্সপ্লেইন করে নেই 1-2 মিনিট 5 মিনিটের বেশি সময় নেই। আমি প্রত্যেকটা পেশেন্টকে আমি সবকিছু বুঝাই বলি। আমি যেহেতু আমি কম রোগী দেখি, বাট একটা রোগী যখন আমার চেম্বার থেকে বের হবে সে যেন বলতে না পারে যে না, এই ভদ্রলোক আসলে কথা কাজে মিল নাই। তো আলহামদুলিল্লাহ হাসিবুল হাসান ভাইয়ের জন্য ভালোবাসার দোয়া, উনি ভালো থাকে, উনি শুধু সে পাবনা 4 মাস পরে হলো আসছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।